হ্যালো গাইস, আমি মোহাম্মদ আসিফ। তোমাদের সামনে এসেছি আজকে নতুন একটু আঙ্গিকে ক্লাস নিতে, অর্থাৎ আমার অনলাইন ক্লাস। এই প্রথম আমি ছাত্রছাত্রীদের সামনে ক্লাস নিয়েছি, কিন্তু অনলাইনে ক্লাস নিয়ে আমার এটাই প্রথম। খুবই নার্ভাস লাগছে, এটা আমি কোনোদিন করি নাই। তাই আজকে একটু উপরের মহলের চাপে তোমাদের সামনে এসেছি ক্লাস নেওয়ার জন্য। তো আমি মোহাম্মদ আসিফ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কথা বলবো। তো ট্রান্সফরমেশনে নর্মালি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এফার্মেটিভ টু নেগেটিভ, এগুলোই সাধারণত করা হয়। আরও থাকে ভয়েস চেঞ্জ থাকে, কম্পারিজম অফ অ্যাডজেক্টিভ থাকে। এর মধ্যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট আগে একটা সেন্টেন্স সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড, এইটা চিনব কী করে? তার জন্য আমাদের যেটা জানতে হবে, তো মনে করো সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড, এইগুলোর সিকোয়েন্সে যদি কোনো বাক্যে অ্যান্ড, বাট, অর থাকে, সেগুলো আমরা নর্মালি আর কি কম্পাউন্ড বলতে পারি, ঠিক আছে? এবং যে বাক্যে অ্যান্ড, বাট, অর নাই, মানে ছাড়া, এগুলো নাই বাদে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর ছাড়া বাকি যত কনজাংশন সেগুলো হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে? এবং যার মধ্যে কোনো কনজাংশন নাই সেগুলো সিম্পল। তাইলে কথাটা কি দাঁড়ালো? যে অ্যান্ড, বাট, অর যুক্ত যেগুলো সেন্টেন্স, এগুলোই নর্মালি কম্পাউন্ড হয়ে থাকে। আর অ্যান্ড, বাট, অর ছাড়া দুনিয়াতে বাকি যত কনজাংশন আছে, অর্থাৎ ক্লোজ মার্কার যুক্ত সেন্টেন্স, সেইগুলোই তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আর যার মধ্যে কোনো কনজাংশন নাই, সেইগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। কথাটা বোঝা গেল? তাহলে আমরা এখন দেখব এই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার সিম্পল থেকে কম্পাউন্ড, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এগুলো চেঞ্জ করতে হয় কিভাবে। তা আমরা এখন এগুলোই চেঞ্জ করে দেখব যে আসলে কিভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো এগুলোর জন্য তো প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যে মনে করো আমরা কম্পাউন্ডকে বেস ধরে করি। প্রথমে কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, ঠিক আছে? আমরা মনে করো যদি কোনো এই কম্পাউন্ড লিখলাম বাট, অর্থাৎ বাট যুক্ত সেন্টেন্সটাই কম্পাউন্ড। এবং এই বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয়, তাহলে আমরা আনব দো অথবা অলদো, অর্থাৎ ক্লোজ মার্কার কনজাংশন। আর এইটাই যদি এই বাট যুক্ত কম্পাউন্ড আর দো অলদো যুক্ত কমপ্লেক্সকে যদি আমরা সিম্পল করতে যাই, তাহলে আমরা আনব
ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা। এর আগে একটা জিনিস অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে এই যে ইন স্পাইট অফ বা ডেসপাইট এগুলো এক প্রকার প্রিপজিশন। এইসব প্রিপজিশনের পরে নর্মালি নাউন বসে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এই টাইপের ফ্রেজ বা প্রিপজিশন যেগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, আমি তোমাদের সেগুলো লিখে দেখাই। যেমন in spite of, despite, because of, at the time of, as a result of, or an account of, এই যে এইগুলো যে মানে ইত্যাদি যে প্রিপজিশন থাকে, যে প্রিপজিশনগুলো আছে নর্মালি এগুলোর পরে নাউন বসে। সেই ক্ষেত্রে যদি ভার্ব আসে আর সেই ভার্বে যদি নাউন ফর্ম না থাকে, তাহলে আমরা তার সাথে আইএনজি যুক্ত করে দেব। এছাড়াও যদি সাবজেক্ট আসে, সেই সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো, আর এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নর্মালি নাউন বসে। আর সেই ক্ষেত্রেও আমরা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। এইভাবে আমরা নর্মালি চেঞ্জ করতে পারি। যাই হোক, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দিয়ে দেখতে পারি এটা কিভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো আমি প্রথমে কম্পাউন্ডকে বেস ধরে একটা উদাহরণ দেখাই। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। অর্থাৎ এই বাক্যে বাট আছে, তার মানে এটা কম্পাউন্ড। আর এই বাটযুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করতে হলে দো অলদো কথাটা আনতে হবে। তাহলে আমরা দেখি, এখন এই দো অলদো কথাটা আমরা প্রিন্সিপাল ক্লোজের সামনে বসাবো। এখানে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় হচ্ছে, যে ক্লোজের আগে ক্লোজ মার্কার থাকে সেইটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর যার আগে থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ আমরা এটা শুরুতেই প্রিন্সিপাল ক্লোজের সামনে বসিয়ে দেব। দো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট। এখানে এই যে বাটযুক্ত কম্পাউন্ড আর দো অলদো যুক্ত কমপ্লেক্স যদি থাকে, সেই ক্ষেত্রে যদি সিম্পল করতে বলে, তাহলে আমরা সিম্পল করার সময় বাটযুক্ত কম্পাউন্ড আর দো অলদো যুক্ত কমপ্লেক্সে সিম্পল করতে গেলে আমরা কি নিয়ে আসবো? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে ইন স্পাইট অফ আমরা জানি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে নর্মালি এই যে সাবজেক্ট যদি আসে, সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে কি হবে? হিজ হবে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে হিজ হবে, এরপরে নর্মালি নাউন বসে। সেই ক্ষেত্রে যদি ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। অর্থাৎ কি হবে? বিং। আমরা জানি এই বিং হচ্ছে বি ভার্ব, লিঙ্কিং ভার্ব। সেই ক্ষেত্রে এরপরে পুয়ার অ্যাডজেক্টিভ পুয়ারই থেকে গেল। তারপরে বাকি যা আছে হি ইজ অনেস্ট।
তো একটা জিনিস এইখানে এই যে ইন স্পাইট অফ ইজ বিং পুয়ার, এইটুকু আমরা অন্যভাবে চেঞ্জ করতে পারি। সেইটা হলো যেমন এইখানে আমরা ইন স্পাইট অফ দিয়ে এই সাবজেক্টটাকে আনবো না। সাবজেক্টটাকে না আনলে তাহলে কি আসতেছে, ভার্ব আসতেছে। এখন এই ভার্ব তাহলে এই প্রিপোজিশন পরে নাউন ফর্ম বসে, তাহলে সেই হিসাবে এখানে ইজ এর নাউন ফর্ম হচ্ছে কি হচ্ছে, বিং। তাহলে ইন স্পাইট অফ বিং, আর পুয়ার যা আছে পুয়ার লিখে বাকি হি ইজ অনেস্ট। এইখানে আমরা আর একভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ইন স্পাইট অফ দিয়ে এখানে আমরা ভার্বটাকে নিয়ে আসছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে আসছিল, আর এখানে ইজটাকে নিয়ে আসছি, এখানে নাউন ফর্ম হয়ে আইএনজি যুক্ত হয়ে আসছে। আর এখানে আমরা ভার্বটা আর ইজটা কোনোটাই আনবো না। তাহলে কিভাবে হবে, তাহলে ইনস্পাইট অফের পরে পুয়ার, এবার পুয়ারের নাউন ফর্ম কি, পভার্টি। এখানে আসলে পুয়ারটা পভার্টি নাউন ফর্ম হয়ে, এরপরে বাকি যা আছে হি ইজ অনেস্ট। তাহলে এখানে এই পুয়ার অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন ফর্ম হয়ে পভার্টি হয়ে আসছে। তো এখন এইটাকে আমরা আরও একভাবে চেঞ্জ করতে পারি, এটাও সম্ভব। কিভাবে, যেমন ধরো ইন স্পাইট অফ, এখানে আমরা এই সাবজেক্টটাকে আবার নিয়ে আসবো। সাবজেক্টটা আসলে সাবজেক্টের কী হবে, সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে আসবে, তাহলে হিজ, এবং এরপরে ভার্বটাকে আমরা নিয়ে আসবো না। তাহলে আমরা যদি হির পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হিজ আসছে আর এখানে ভার্বটা না নিয়ে আসি, তাহলে আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে। তাহলে এখানে এই পুয়ার অ্যাডজেক্টিভ, এই পুয়ারের নাউন ফর্ম কী হবে, পভার্টি। বাকি হি ইজ অনেস্ট। এখন আমরা এখানে এই সিম্পলের বেলায় এই 4টা নিয়মে আমরা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্টসে জানাও, আমি পরবর্তীতে আরও ভালো করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। টেক কেয়ার, বাই।